নির্বাচন কমিশন জনগণকে তথ্য না দিলে তা আইনের লঙ্ঘন বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ধানমন্ডির মাইডাস সেন্টারে তথ্য কমিশনের কার্যকারিতা ও তথ্য অধিকার আইনের সংশোধনী নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, অতীতে দেশে আতাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। 2018 সালে দেশে জালিয়াতির নির্বাচন হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা প্রয়োজন। এতে অনিয়ম দূর হবে, স্বচ্ছতাও আসবে। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসের বেশি সময় ধরে তথ্য কমিশন না থাকা বিব্রতকর। এর দায় নিতে হবে সরকারকে। দ্রুত সময়ের মধ্যে স্বাধীন কমিশন গঠনের দাবি জানানো হয়। আমরাও কিন্তু প্রস্তাব করেছি রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার জন্য। সো আমি অনুরোধ করব আমরা একটু সাহসিকতা প্রদর্শন করি। এটা গুরুত্বপূর্ণ, কারণ তাহলে এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাবদিহি না হয়, তাহলে কিন্তু অতীতে যা ঘটেছে তাদের পুনরাবৃত্তি ঘটতে পারে। একটি দেশে আইনগতভাবে একটি তথ্য কমিশন থাকার কথা, যেটি সেই কমিশনটি 6 মাস যাবৎ নেই, 6 মাসের বেশি। সেটি অত্যন্ত বিব্রতকর একটা বিষয় এবং এই বিব্রতর একটা পর্যায়ে যাওয়ার আমাদের দেশকে ধাবিত করার দায়টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর বর্তায়। কারণ এই বিষয়টা যে কমিশন যে নেই, এটা সরকারের অজানা নয়। কেন তথ্য কমিশন গঠিত হলো না, বিদ্যমান আইন অনুযায়ী সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে।